এসেছি কারণ আমরা আজকে বাংলাদেশে প্রথমবারের মতো একটা নতুন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বিএমইটির প্রধান আছেন ডিজি সালেহ সাহেব, এটা মূলত ওনার পরিকল্পনা ছিল। তো এই পরিকল্পনাটা হচ্ছে, আপনারা জানেন আমরা যখন এসএসসি পাস করে যখন আমাদের ছেলেমেয়েরা এসএসসি পাস করার পর তাদের অন্তত 6 মাস সময় তাদের কিছু করার থাকে না। তো আমাদের কাছে মনে হয়েছে এই সময়টা আমরা ওনাদেরকে জন্য আমাদের সন্তানদের জন্য একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করব। স্কুলের যারা এসএসসি পাস করেছে তারা এই প্রোগ্রামটা পার্টিসিপেট করবে। তাদেরকে আমরা কম্পিউটারের উপর ট্রেনিং দিব, গ্রাফিক ডিজাইনিংয়ের উপর ট্রেনিং দিব, ওয়েব ডিজাইনিংয়ের উপর ট্রেনিং দিব। এই বছর অন্তত 6000 স্টুডেন্টকে আমরা এনরোল করতে পেরেছি। এসএসসির পর যে এইচএসসি থাকবে, এইচএসসি পাস করে যারা থাকবে তাদেরকেও আমরা এনরোল করার চেষ্টা করব। এখন আমরা এটা কেন করছি, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আপনারা জানেন আমরা বাইরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য অনেক চেষ্টা করেছি। আমাদের সার্বিয়া, রোমানিয়া সহ ইস্ট ইউরোপে আমাদের মার্কেট ওপেন হচ্ছে। আমাদের ডক্টর ইউনুস স্যার জাপান থেকে আশ্বাস পেয়েছেন 1 লক্ষ শ্রমিক নেওয়া হবে। মালয়েশিয়াতে যখন আমি গিয়েছিলাম বলেছে সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশ থেকে নিবে, এবার ওরা যে কর্মীদের নিবে সবচেয়ে বেশি নিবে। তাছাড়া সৌদি আরবে এবং জর্ডনে আমাদের যারা ইরেগুলার ওয়ার্কার ছিল তাদেরকে রেগুলার করার ব্যবস্থা করবে, এই আশ্বাস আমাকে দিয়েছে এবং অলরেডি করা শুরু করেছে। আমরা আপনার বাহরাইন আর ইউএইতেও আপনার ওপেন করার চেষ্টা করছি। ইউএইতে অনেকটা ওপেন হয়ে গেছে, বাহরাইনে একটু জটিলতা আছে, আমরা ওপেন করার চেষ্টা করছি। এছাড়া আমরা আরও বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছি। আপনারা খবর নিয়ে দেখবেন প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা ঋণ নেওয়া অনেক সহজতর করেছি। আমাদের যে বিএমইটি ছাড়পত্র পাওয়া, এটাকে 3 স্তরে অনুমোদন লাগতো, আমরা এটাকে 2 স্তর করেছি আমাদের প্রবাসী ভাইদের ভোগান্তি কমানোর জন্য। আমরা ওয়েজ আর্নার বন্ডের যে সীমা সেটা অনেক বৃদ্ধি করেছি। আমরা যে প্রবাসী কল্যাণে যে যারা আমাদের ভাইরা ওখানে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেন তাদের যে পরিবার পরিজনের ভোগান্তি কমানোর জন্য লাশ পরিবহনের সুবিধার জন্য কিছু ব্যবস্থা নিয়েছি। আমরা প্রবাসী কল্যাণ লাউঞ্জ করেছি একটা, আপনারা জানেন। খুব দ্রুত আমরা আরও 2টা কাজ করব। একটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের থাকার জন্য একটা জায়গা ছিল, যারা আপনার বিমানবন্দরে আসার পর অনেকক্ষণ ওয়েট করতে হয়, দেখা যায় হয়তো পুরো রাতটাই কাটাতে হয়, তখন তারা অত্যন্ত ইনসিকিউর অবস্থায় পড়েন। ওনাদের জন্য আমাদের একটা থাকার ব্যবস্থা আছে খুব ভালো জায়গাতে। এয়ারপোর্ট থেকে জাস্ট 10 মিনিটের পথ, কিন্তু রাস্তাটা খুবই খারাপ দেখে ওখানে কেউ যেতে চেত না। এই রাস্তাটা নির্মাণ কাজ শুরু হয়েছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। আমার ইচ্ছা আছে, খুব স্বপ্নের একটা প্রজেক্ট আছে প্রবাসীদের জন্য একটা হসপিটাল করা, যেই হসপিটালের মালিক হবেন প্রবাসীরাই। স্বপ্ন আছে এটা যদি করতে পারে আমার খুব শান্তি লাগবে, কারণ আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা ভাই বোনরা আছে ওনাদের প্রতি আমাদের অসীম ঋণ। ওনাদের জন্য আমাদের আরও বহু কিছু করণীয় আছে। তো এটা করতে পারলে আমার মনে হয় ওনাদের ভালো হবে, যারা ফিরে আসেন রিইন্টিগ্রেশন কর্মসূচির আওতায়। তা আজকে আপনার টাঙ্গাইলে আমরা যে প্রজেক্টটা শুরু করেছি আপনার স্কিল ডেভেলপমেন্ট, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। তো আমরা এখানে আপনারা টাঙ্গাইলের অধিবাসীরা আছেন, আপনারা সবাই এখানে এটা ভালো মতো প্রচার করবেন। অন্যান্য বক্তব্যের চেয়েটাই ভালো করে প্রচার করেন। আমরা যদি এই কর্মসূচিটা খুব সাফল্যমণ্ডিত করতে পারি, আমাদের 6000 শুধু স্কিল খুব স্কিল্ড হবে না ওনারা, কিন্তু ইনিশিয়াল বা বেসিক স্কিল তো ডেভেলপ করা যাবে। তারপর আপনাদের একটা জিনিস বলে রাখি, আন্তর্জাতিক শ্রমবাজারে এখন সেমি স্কিল বা আনস্কিল ওয়ার্কার নিতে চায় না, ক্রমেই আমাদেরকে স্কিল ওয়ার্কার বাড়াতে হবে।